ঢাকা ডিপ্লোম্যাটিক জোনে গুলশানের থানার অধীনে একটি ক্যাফেতে ইসলামিস্টরা আক্রমণ করে বেশ কয়েকজন বিদেশি নাগরিক সহ অনেকজনকে হস্টেজ বা বন্দি করেছে। এবং তারা পুলিশরা যখন সেখানে ঢোকার চেষ্টা করছিলেন, সেখানে দুজন পুলিশ অফিসারকে নিশ্চিতভাবে করা গেছে যে তারা মারা গেছেন, গুলি করেছে সন্ত্রাসীরা। এখন আমাকে গতকাল একজন মেসেজ দিয়েছিলেন, মুহাসিল ভাই আপনি আরেকটু নরম করে কথা বলেন যখন ইসলামকে সমালোচনা করেন। ভাই আমি তো নরম করেই বলছি, নরম করে তো বলছি। আরো জন লিখলে আপনি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি আমরা করছি, বাড়াবাড়ি আমরা করছি আসলেই। আপনাদের নবীকে কার্টুন বানিয়ে যদি কোনো একটি মেসেজ দেওয়া হয়, আপনারা সেখানে ঢুকে গুলি করে হত্যা করেন সেই কার্টুনিস্টদেরকে, কলম বনাম বন্দুক। বাড়াবাড়ি আমরা করছি। আপনাদের নবীদেরকে এবং আপনাদের কিতাবকে আপনাদের কিতাবের উপরে ভিত্তি করেই রেফারেন্স দিয়ে উদ্ধৃতি দিলে আপনারা বলেন মিথ্যাচার আমরা করছি। বাড়াবাড়ি আমরা করি না, বাড়াবাড়ি আমরা করছি, আসলে বাড়াবাড়ি আমরা করছি। আপনাদের হাদিস থেকে উদ্ধৃতি দিলে, একদম সহি হাদিস থেকে উদ্ধৃতি দিলে কানে তুলে দিয়ে বলেন জাল হাদিস জাল হাদিস। বাড়াবাড়ি আমরা করছি ভাই, আমরা করছি আসলে। যুক্তিতর্কের আহ্বান করলে বলেন যুক্তিতর্ক করা যাবে না, আপনি কিছু জানেন না ধর্ম সম্পর্কে। বাড়াবাড়ি কে করছে? আমরা করছি না আপনারা করছেন? কে বাড়াবাড়ি করছে? আইএসআইএস সহ যে দায়েশরা, আল কায়দারা যৌনদাসীদেরকে যা করছে, বাড়াবাড়ি আপনারা করছেন এবং চুপ করে আছেন আপনারা একটি কথাও বলেন না। কারণ বলতে গেলেই সেটা আপনাদের কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায়, কারণ আমরা সেটা প্রমাণ করে দিয়েছি যে কোরআনে হাদিসে আছে। বাড়াবাড়ি কে করছে? আমরা করছি না আপনারা করছেন? যখন যুদ্ধে বন্দি করে ধর্ষণ করাটাকে ইসলামে জায়েজ করে এবং সেটা আমরা প্রমাণ করে দিচ্ছি হাদিস এবং কোরআন থেকে, এবং আপনাদের কোনো মোল্লা মৌলবী সেটা জবাব দিতে পারছে না। বাড়াবাড়ি আমরা করছি না আপনারা করছেন? ধর্ষণকারীকে ধর্ষণ বলা তো ভাই কোনো গালি নয়, বর্বরকে বর্বর বলা তো কোনো গালি নয় ভাই, যা তাই বলছি। এবং যা তাই বললে যদি বাড়াবাড়ি করা হয়, বাড়াবাড়ি আমরা করছি। আমরা তো আপনাদেরকে গুলি করছি না, আপনারা তো চাপা দিয়ে কোপাচ্ছেন, আপনারা শব্দের বিনিময়ে চাপা দিয়ে দিচ্ছেন এবং বলছেন আল্লাহু আকবার। আপনারা প্রচার করছেন, আপনারা প্রচারের অধিকার চাচ্ছেন, আপনারা পশ্চিমের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু ডিপ্লোম্যাটিক এমবেসির বাইরে লাউন ধরছেন, আবার ডিপ্লোম্যাটিক এমবেসির লোকজনদেরকে হস্টেজ হিসেবে বন্দি করে নিয়ে যাচ্ছেন। বাড়াবাড়ি আপনারা করছেন না বাড়াবাড়ি আমরা করছি? বলুন। আপনারা বিদেশে আসার জন্য আপনাদের মোল্লা মৌলবীরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে এবং এখানে আসলে এসব দেশকে গালাগালি করে। বাড়াবাড়ি আমরা করছি না বাড়াবাড়ি আপনারা করছেন? কারা বাড়াবাড়ি করছে? কারা? আপনারা না আমরা? নারীদেরকে আপনারা বন্দি করে রাখেন, কারণ আপনাদের ধর্মে আপনাদের নবী বলেছে পর্দার পিছনে দাঁড়িয়ে মেয়েরা কথা বলবে, কণ্ঠস্বর যেন একটু উলট পালট করে কথা না বলে। আপনারা বাড়াবাড়ি করছেন, আমরা বাড়াবাড়ি করছি। বলেন হারাম হারাম হারাম, গান হারাম, গান হারাম, নাচ হারাম, ছবি আঁকা হারাম, কবিতা হারাম, খেলাধুলা হারাম, পায়ের উপরে যে একটু নিচে কাপড় পরা হারাম, মেয়েদের মুখ দেখা হারাম, মুখ দেখানো হারাম, ফেসবুক হারাম। বাড়াবাড়ি কে করে? আপনারা না আমরা? বাড়াবাড়ি কে করে? আপনারা না আমরা? দাড়ি এক মুঠ না রাখলে ঠিক না, মেসেজ দিয়ে দাগ না মারলে ঠিক না, রোজা রাখতে হবে 30 দিন না খেয়ে বুঝাতে হবে গরিবের আসলে দুঃখ কত, কিন্তু বড় বড় ইফতারি পার্টিতে দাওয়াত খাচ্ছেন। বাড়াবাড়ি আপনারা করছেন না বাড়াবাড়ি আমরা করছি? কারা বাড়াবাড়ি করছে? মুক্ত চিন্তার কথা আমরা বলছি, আমরা যুক্তিতে বিশ্বাস করছি, বিতর্কের আহ্বান করছি। আপনারা বোমাবাজি করছেন, মানুষ খুন করছেন দেশে বিদেশে, এবং আপনারা অন্য ধর্মের মানুষদেরকে অপমান করছেন। বাড়াবাড়ি কারা করছে? আপনারা না আমরা? বলেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বলেন অন্যান্য ধর্মের যার যার ধর্ম তার কাছে এক অর্থে একদিকে বলেন, আবার বলেন জিজিয়া কর জায়েজ আছে, ঠিক আছে। অন্যান্য ধর্মে আপনার কিতাবে বলে অন্য ধর্মের মানুষ সব নরধম সবচেয়ে নিকৃষ্ট পারে, আপনাদের কোরআন বলে। বাড়াবাড়ি কারা করছে? আপনাদের কিতাব না আমরা? আপনারা না আমরা? বাড়াবাড়ি কারা করছে? কারা করছে? আপনারা ব্যক্তিগত আক্রমণ করেন, আপনারা গালি দেন,
আপনারা বাবা মা তুলে গালি দেন, জঘন্য ভাষায় গালি দেন, আবার হাতে তসবি রাখেন তখন, আবার হজ করেন তখন, মাথা টুপি রাখেন তখন, কোমরা করতে যান তখন। বাড়াবাড়ি কে করছে? আপনারা না আমরা? জায়নামাজ হাতে নিয়ে মসজিদের ইমাম হয়ে মানুষের ব্যক্তিগত চরিত্রে আক্রমণ করেন। আমরা তো আপনাদের নবীর চরিত্রে আক্রমণ করছি হাদিসের উপর ভিত্তি করে। বাড়াবাড়ি কে করছে? আপনারা না আমরা? কারা বাড়াবাড়ি করছে? আজকে ঢাকা শহর আমার জন্মের শহর, ঢাকা শহরে জন্ম হওয়া আমি কখনো এই ঘটনা দেখিনি। আজকে সৌদি আরবে বসে সৌদি আরবের নেতাদেরকে, বাচ্চাদেরকে খুশি করার জন্য নিজেরা সৌদি সাজেন এবং তারা আপনাদেরকে মিসকিন বলে গালি দেয়। আপনারা আরবি হতে চান, আপনারা আরবিতে আওড়ান এবং বাসায় এসে বউকে পেটান, কারণ আপনাদের কিতাবে বলে, কোরআনে বলে বউকে পেটানো জায়েজ। বাড়াবাড়ি কে করে? আপনারা না আমরা? কে করে? আপনারা বেহেশত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, 72টি হোর পাওয়ার জন্য যেভাবে খুশি তেভাবে কোরআনের অনুবাদ করেন, আবার যখন খুশি তখন সেই কোরআন দিয়ে আমাদেরকে নির্যাতন করেন। আপনারা পৃথিবীকে জাহান্নাম বানিয়েছেন আখিরাতে জান্নাত পাওয়ার জন্য। বাড়াবাড়ি কারা করে? আপনারা না আমরা? কারা বাড়াবাড়ি করে? আমরা? আপনারা মেয়েদেরকে বৈশাখে আক্রমণ হলে বলেন মেয়েরা বেলাল্লাপনা করেছে, কারণ মেয়েরাই দায়ী বেলাল্লাপনার জন্য, সেই বৈশাখের অনুষ্ঠানে আক্রমণের জন্য ঢাকায়। অথচ আপনাদের মোল্লা মৌলবীরা এত বড় দাঁড়িয়ে রেখে ইউরোপে আসে, মেয়েরা হাফ নেকেটে ঘুরে, তাকিয়ে দেখার মতো সাহস নাই, জিভ তখন আর বের হয় না। বাড়াবাড়ি কে করে? আপনারা না আমরা? বিতর্কের পর বিতর্কের আহ্বান করি, শুধু গালি দেন, ব্যঙ্গ করেন, বিদ্রুপ করেন, যুক্তি দিতে পারেন না। বাড়াবাড়ি কে করে? আপনারা না আমরা? আমরা না আপনারা? বিশ্ব কোনো জ্ঞান রাখেন না, 1400 বছর আগে ফিরে যেতে চান। আমরা 21 শতাব্দীতে দাঁড়িয়ে আমরা জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের বিজ্ঞানকে ব্যবহার করেন, আবার বিজ্ঞানকে গালি দেন। আমাদের যুক্তিকে ব্যবহার করেন, আবার বিজ্ঞানের পড়াশোনাকে লাথি দেখান। কোনো কিছু গ্রহণ করেন, আবার কোনো কিছু গ্রহণ করেন না। কেন? বাড়াবাড়ি কে করে? আপনারা না আমরা? বর্বরকে বর্বর বলবো, ধর্ষণকারীকে ধর্ষণকারী বলবো। অপমান করা যায় কেন? আপনাদের কাছে হতে পারে সে নবী, আমাদের কাছে সে ঐতিহাসিক একজন ব্যক্তি, আর কিচ্ছু না। বাড়াবাড়ি কে করে? আপনারা না আমরা? আপনাদের মা বাবা তো গালি দেয় না, আপনাকে তো গালি দেয় না, আপনাকে তো ব্যঙ্গ করি না, আপনাকে তো ব্যঙ্গচিত্র বানাই না। বাড়াবাড়ি তো আপনারা করেন। অশিক্ষিত হয়ে শিক্ষিত মানুষকে সম্মান করা জানেন না, কারণ আপনাদের নবী অশিক্ষিত মূর্খ ছিল, মরুভূমিতে জন্মেছিল এবং সে শিক্ষিত মানুষদেরকে কখনো সম্মান করেনি, কারণ তার বিরুদ্ধে যারা ছিল সবাই ছিল সমাজে সবচেয়ে শিক্ষিত মানুষ, সমাজে সবচেয়ে সম্মানিত মানুষ। বাড়াবাড়ি কি করেছে? আপনারা না আমরা? ভুল ইতিহাস দেয়, ভুল ইতিহাস শিক্ষা দেন, হাদিস কিছু পড়ান, বাকিগুলি পড়ান না। কেন পড়ান না? মোহাম্মদের মৃত্যু কিভাবে হয়েছিল কেন বলেন না? মোহাম্মদ বৌদ্ধের প্রতি কিরকম ব্যবহার করেছিল কেন বলেন না? বাড়াবাড়ি কে করে? আপনারা না আমরা? যখন কোনো মেয়েকে নিয়ে এসে ধর্ষণ করে সেই রাতে পরবর্তী দিনে বউ হিসেবে ঘোষণা করে, তখন কোরআন শরীফে আয়াত নাজিল হয়ে যায় নিজের পালক পুত্রকে যখন লোভ লাগে। বাড়াবাড়ি কে করে? আপনারা না আমরা? পারলে আপনাদের মাওলানা শায়েকরা এত বড় বড় দাঁড়িয়ে রেখে ডিবেটে আসে না কেন? কেন আসে না? মুরুদ হয় না কেন? পিছন থেকে গালি দেয় কেন? কান বন্ধ করতে বলে কেন? বাড়াবাড়ি কে করে? আপনারা না আমরা?